Hello guys, welcome and welcome back to my channel Tarot by Divya. যদি তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো এন্ড তোমাদের সঙ্গে যদি আমার রিডিংটা রেজোনেট করে তো কমেন্টস অবভিয়াসলি আমাকে জানিও। গাইস আমি আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা হলো এক্স অর নেক্সট। তোমাদের জীবনে যে পাস্ট হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে এমন কোন রিলেশনশিপ কি আবার ব্যাক করবে, নাকি আবার কোনো নতুন সম্পর্কের মধ্যে তোমরা পড়তে চলেছো এই কামিং ইয়ার 2022 তে কি ঘটতে চলেছে তার উপর আমার রিডিং। নতুন বছর শুরু হতে চলেছে গাইস 2022, সেখানে তোমরা পুরনো প্রেম কি ফেরত পাবে, পুরনো রিলেশনশিপ সে কি ফেরত আসবে, নাকি নতুন কোনো সম্পর্ক তোমাদের লাইফে এন্টার করবে, তার উপর আমাদের এই রিডিং এক্স অর নেক্সট। গাইস আমি এখানে তিনটে পাইল রেখেছি। গ্রুপ নাম্বার 1 রেড বল, গ্রুপ নাম্বার 2 a silver ball and group number 3 a purple ball. গাইস ফার্স্ট তোমরা কি করবে, ক্লোজ ইওর আইজ, নিজেদের কথা চিন্তা করো, পুরনো পার্টনারের কথা চিন্তা করো এবং ফিউচার, একটা সুন্দর ফিউচারের কথা চিন্তা করো এবং ভগবানকে ডাকো, যে ঈশ্বরকে তোমরা বিশ্বাস করো তাকে ডাকো, যে আল্লাহকে তোমরা বিশ্বাস করো বা গডকে তার উপর বিলিভ করো, মনটাকে স্থির করো, then open your eyes and choose a pile which attract you the most after opening your eyes. Okay guys, I think তোমরা পাইল চুজ করে নিয়েছো। আমি রিডিং শুরু করব। বলে রাখি ইটস টাইমলেস রিডিং, যে কোনো টাইমে দেখতে পারো, যে সময় থেকে দেখবে সেই সময় থেকে এটা টাইমিং শুরু হবে। যদি আজ থেকে 10 বছর বাদে দেখো তো তার থেকে কামিং 1 ইয়ারের এটা প্রেডিকশন হবে। অ্যান্ড এটা জেনারেল রিডিং, মেবি ইটস ক্যান বি রেজোনেট উইথ ইউ, রেজোনেট নাও করতে পারে। যদি দুটো তিনটে পয়েন্ট পরপর রেজোনেট না করে দেন স্কিপ করে চলে যাও, এটা তোমার জন্য নয়। যদি দুটো তিনটের বেশি পয়েন্ট বা দুটো তিনটে পয়েন্ট রেজোনেট করতে থাকে দেন তুমি রিডিংটা নিতে পারো। ওকে গাইজ আমি রিডিং শুরু করব গ্রুপ নাম্বার 1 কে দিয়ে। গ্রুপ নাম্বার 1 যারা এই পাইলটা চুজ করেছে, ওকে অলরাইট, রিডিং আমি শুরু করতে চলেছি। গ্রুপ নাম্বার 1 ফার্স্ট দেখব তোমরা যারা এই পাইলটা চুজ করেছো তোমাদের লাভ লাইফে এখন কি কন্ডিশন চলছে, কি অবস্থায় তোমাদের এখন লাভ লাইফ আছে। গ্রুপ নাম্বার 1 লাভ লাইফ কি চলছে, গ্রুপ নাম্বার 1 তোমাদের লাভ লাইফে কি চলছে। গ্রুপ নাম্বার 1 গ্রুপ নাম্বার 1 লাভ লাইফ, ওকে group number 1 all right, ওকে। সো গ্রুপ নাম্বার 1 তোমরা যারা এই পাইলটা চুজ করেছো তোমার শুধু তোমারই জোডিয়াক সাইন হতে পারে জেমিনাই, অনেকে দেখতে পাচ্ছি জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, লিও, এই জোডিয়াক সাইনগুলো তোমার হতে পারে। লাভ লাইফ নিয়ে তোমরা খুবই ডিপ্রেসড, লাইফে এমন নয় যে কেউ নেই বা কিছু, পাস্টে হয়তো এমন কোনো রিলেশনশিপ ছিল
যার সাথে তোমাদের সেক্সুয়াল একটা ডিপ বন্ডিং ছিল, মেন্টাল বন্ডিং কিছু হতে পারে, কিন্তু তার থেকে সেক্সুয়াল বন্ডিং, প্যাশনেট একটা সেক্সুয়াল রিলেশনশিপ তার সঙ্গে ছিল, এবং সেটা দুতরফাই একটা খুব হিউজ রিলেশনশিপ এগিয়েছিল। বাট তারপর সামহাও এমন কিছু ঘটেছে যার জন্য তুমি মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে গেছো, হয়তো নো কন্ট্যাক্টে আছো, বা তার দিক থেকে ততটা কমিটমেন্ট পাওনি, সামহাও তুমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছো রিগার্ডিং ইউর লাভ রিলেশনশিপ অ্যান্ড লাভ লাইফ। সেটা হয়তো 1 বছর আগের ঘটনা হতে পারে, অ্যান্ড এটাও হতে পারে যে তুমি কোনো ব্যাপারটা তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন তার সাথে মিট করবার বা তার থেকে কমিটমেন্ট পাওয়ার, প্রপোজাল পাওয়ার জন্য উতলা হয়ে গেছো এবং খুব তাড়াহুড়ো করেছো, এবং তার দিক থেকে পজিটিভ ভাইব্রেশন এসছে, কিছুটা কিছুটা নেগেটিভ ভাইব্রেশন এসছে, পুরোপুরি পজিটিভও আসেনি, নেগেটিভও আসেনি। তোমার লাভ লাইফ যা এখন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, তুমি খুব তাড়াহুড়ো করছো কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য বা পুরনো প্রেমকে ফেরত পাওয়ার জন্য, বাট আপাতত তুমি খুব ডিপ্রেসড, সেরকম কোনো গুড ফিডব্যাক তুমি পাচ্ছ না রিগার্ডিং লাভ লাইফ। ওকে, তো 2022-এ তোমার পার্টনার, যে এক্স পার্টনার ছিল, সে কি থিঙ্ক করছে তোমার জন্য, কিরকম চিন্তা ভাবনা রাখবে কামিং ইয়ারে তোমার প্রতি, তার কি চিন্তা ভাবনা থাকতে পারে, এক্স এর চিন্তা ভাবনা কি থাকতে পারে। গ্রুপ নাম্বার 1, তোমাদের এক্স তোমাদের প্রতি কি চিন্তা ভাবনা রাখতে পারে, তোমাদের এক্স তোমাদের প্রতি কি চিন্তা ভাবনা রাখতে পারে কামিং ইয়ারে, তোমাদের এক্স তোমাদের প্রতি কি চিন্তা ভাবনা রাখতে পারে। ওকে, অল রাইট, এক্স কি চিন্তা ভাবনা রাখতে পারে, তোমাদের যে এক্স পার্টনার সে কি কামব্যাকের চিন্তা ভাবনা রাখবে, না রাখবে না। আমি এর আগে 13তেও দেখেছি তোমার যে পার্টনার সে খুব স্লোলি ডিপলি থিঙ্ক করে কোনো জিনিস করবার আগে। ওকে, তোমার পার্টনারের এটা থিঙ্কিং থাকতে পারে যে লোকে কি ভাববে, অ্যান্ড যখনই টাইম পাবে হয়তো তোমার ব্যাপারে থিঙ্ক করবে, তুমি যে তার প্রতি খুব প্যাশনেট, তুমি যে তার সাথে পাস্টে যে সেক্সুয়াল রিলেশনশিপ হয়েছিল, বা তুমি তার কাছে যতটা প্যাশনেটলি অ্যাট্রাক্টেড ছিলে, সেই ব্যাপারটায় সে চিন্তা করবে, সে জানবে যে তুমি তার সাথে প্যাশনেটলি অ্যাট্রাক্ট, এবং যা সিচুয়েশন হতে থাকবে সে চুপ করে দেখতে থাকবে, তার কিন্তু কোনো অ্যাক্টিভিটি তোমার প্রতি যে নিতে চাইবে তা কিন্তু নেওয়ার মেন্টালিটি তার থাকবে না, যা হবে সে নির্বাক দর্শকের মতো দেখতে থাকবে এবং প্ল্যানিং করবে, এমন নয় যে চিন্তা ভাবনা করবে না তোমার সঙ্গে দেখা করার বা যোগাযোগ করার, চিন্তা ভাবনা একটা তার মধ্যে থাকবে, কিন্তু একটা তাড়াহুড়ো না করে অনেকটা পেশেন্স নিয়ে সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করবে, এবং তুমি ছাড়াও তার হাতে কিন্তু আদার্স অপশনস থাকবে, সেই অপশনের কথাও কিন্তু সে চিন্তা ভাবনা করবে, তার লাইফে কিন্তু তুমি ছাড়াও দেয়ার ইজ লটস অফ অপশনস, অনেক অপশনস থাকবে, সে একটা নয় দুটো নয় তার অধিক অপশন থাকবে, সেটার সঙ্গে তোমাকে কম্পেয়ার করবে, অ্যান্ড আফটার দ্যাট সে একটা কিছু ডিসিশন নেবে বা সামথিং। এটা তার থিঙ্কিং আমি বললাম। গ্রুপ নাম্বার 1, তোমার এক্স এর থিঙ্কিং রিগার্ডিং ইউ ইন কামিং ইয়ার। তো আমরা দেখব এক্স অর নেক্সট, এক্স আসবে না নেক্সট আসবে তোমার লাইফে 2022-এ, 2022, গ্রুপ নাম্বার 1, এক্স অর নেক্সট ইন লাভ লাইফ, এক্স অর নেক্সট কি হতে চলেছে, এক্স আসবে না নেক্সট আসবে, কোনটা আসবে, না কোনোটাই আসবে না। অলরাইট, এক্স
or next, X or next. All right, sorry, লাইট অফ হয়ে গেল। Yes, X or next, all right. So group number 1, তুমি রিগার্ডিং লাভ লাইফ বেশ কিছুদিন ধরে ডিমোরালাইজ থাকবে। যে সিচুয়েশন তোমার এখন চলছে সেই পরিস্থিতি সিচুয়েশনই কামিং ইয়ারে বেশ কিছু দিন, বেশ কিছু মাস থাকতে পারে, এবং তার জন্য তুমি মেন্টালি ডিপ্রেশনেও চলে যেতে পারো, বা যেমন চলছে এই সিচুয়েশনটা বেশ কিছুদিন চলতে পারে। কিন্তু চলতে চলতে তোমার লাইফে আর একজন রিয়েলি এন্টার করতে চলেছে, এবং সে যে এন্টার করতে চলেছে তোমার পাস্ট যে রিলেশনশিপ, পাস্ট যে পার্সন, তার থেকে অনেক বেটার হবে। হয়তো অ্যাজ এ পার্সন বেটার হবে, ফিনান্সিয়ালি বেটার হতে পারে, এই যে তার থেকে বড় হতে পারে বা মেচিওর হতে পারে, এই যে যদি বড় নাও হয় বাই মেন্টালিটি মেচিওর হতে পারে, ঠিক আছে, ফিনান্সিয়ালি গ্রোথ বেশি গ্রেসফুল হতে পারে, অনেক সুপিরিয়র হবে তোমার আগের পার্সনের থেকে। এবং এমন নয় যে তোমার আগের পার্সনের সঙ্গে তোমার কোনো ফিলিংস থাকবে না, তোমার তোমার তার প্রতি ফিলিংস থাকবে, কিন্তু সেই মোমেন্টে তোমার একটা নতুন রিলেশনশিপ এন্টার করবে এবং সেখানে তুমিও ইন্টারেস্টেড হবে, সেও ইন্টারেস্টেড হবে, তুমি তাকে ইন্টারেস্টেড হবে তাতে। এবং আচানক মানে সাডেনলি এই জিনিসটা তুমি পাবে এবং তাতে তুমি খুব হ্যাপি হবে। বাট সেই রিলেশনশিপটা থেকেও যে তুমি যতটা এক্সপেকটেশন করবে ততটা যখন তুমি ফিডব্যাক পাবে না, বা তুমি যতটা ডিজার্ভ করো ততটা কিন্তু সেই মোমেন্টে এই বছরের মধ্যে সেই তার দিক থেকে একটা রিলেশনশিপ আসবে, খুব সুন্দর একটা পজিটিভ ভাইবসও পাবে, কিন্তু যতটা যে লেভেলে তুমি এক্সপেকটেশন করবে সেই লেভেলে কিন্তু ফুলফিলমেন্ট নাও হতে পারে। তাতে ইমোশনালি হয়তো তুমি আবার তুমি একটু ইমোশনাল, অ্যাজ এ পার্সন তুমি ইমোশনাল, কেউ কিছু বললে তুমি মাইন্ডে নিয়ে নাও যে এটা এরম বললো, তাহলে কি সে আমার ব্যাপারে এটা ভাবছে, তাহলে কি সে আমাকে ভালোবাসে না, বা আমি তার কাছে ইম্পর্টেন্স রাখি না, এর সঙ্গে সঙ্গে তুমি চিন্তা ভাবনা করতে শুরু করে দাও। তেমনই হতে পারে, হয়তো তুমি আবার কিছু একটা থিঙ্কিং করতে শুরু করে দিলে এবং আবার ডিমোরালাইজ হয়ে যাবে। তুমি একটু অবসাদগ্রস্ত থাকতে নিজেই ভালোবাসো, দুঃখী থাকতে ভালোবাসো, অ্যান্ড এমন হবে যে তোমার ফ্যামিলির মধ্যেই কেউ হয়তো ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কোনো আশেপাশে লোকজনের থ্রু দিয়ে তার সাথে তোমার পরিচয় হবে, ঠিক আছে, যে পার্সনের সঙ্গে তোমার যোগাযোগ হবে সেই তোমার পরিবারের সঙ্গে কোনো না কোনো সূত্রে তার যোগাযোগ বা যাতায়াত থাকবে, ফ্যামিলি মেম্বারসদের মধ্যে তার একটা কানেকশন থাকবে, একজন নেক্সট ইনভলভ আমি দেখতে পাচ্ছি। হয়তো এক্স এর জন্য তোমার কষ্ট হতে পারে, বাট একটা নেক্সট এন্টায়ার প্রচন্ড সলিড ভাবে একটা চান্সেস এখানে আছে 2022-এ। তো কি করা উচিত তোমার এক্ষেত্রে, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, কি বলছে মোনোলজি, গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স, কি করা উচিত গাইস তোমাদের এই সামনের বছরে, তোমাদের রিগার্ডিং লাভ লাইফ কি করা উচিত, কি আসতে চলেছে আউটকাম, কি আউটকাম আসতে চলেছে গ্রুপ নাম্বার 1 in 2022 কি আসতে চলেছে গ্রুপ নাম্বার 1 তোমাদের লাভ লাইফে। ওকে, অলরাইট, one sec অনেকগুলো কার্ডস পড়ে গেছে। ইয়েস, ওকে, অলরাইট, তুমি খুব ইমোশনালি মুভ করছো, প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছো, ওকে, এখন যাই থিঙ্ক করো খুব ইমোশনালি থিঙ্ক করছো, কোনো কিছু করার ডিসিশন অ্যাক্টিভিটির আগে
মাথা দিয়ে যত না চিন্তা করছো, বেশি ওভার ইমোশনাল চিন্তা করছো। তুমি যে স্বপ্নটা দেখেছো ফিউচারে, কোনো পার্সনের কথা বলছি না, সুন্দর একটা ফিউচারে যে তুমি জাস্টিফিকেশন পাবে, একটা অনেস্ট রিলেশনশিপ, যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটাকে ভগবানের ওপর বিশ্বাস রাখো আর আস্থা রাখো। এবং তুমি কারোর সঙ্গে রিলেশনশিপে গেলে অ্যাডজাস্ট করতে চাও না, তো হয়তো ভাবো যে তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। যে কোনো রিলেশনশিপে দুতরফাই অ্যাডজাস্টমেন্ট দরকার। তো কখনো কখনো তো তোমাকেও অ্যাডজাস্ট করতে হতে পারে, যেটা করার কথা তুমি ভাবো না, বা তুমি ভাবো আমি এত ইমোশনাল, আমি এত ওভার অ্যাডজাস্টমেন্ট করছি, বাট নট লাইক দ্যাট। হয়তো ঠিক যেখানে অ্যাডজাস্টমেন্ট করার জায়গা সেখানগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারো না। এখনই কিছু ঠিক হয়ে যায়নি, হয়তো তুমি এই সময় খুব ডিপ্রেসড হয়েছো, তুমি ভাবছো এটাই বোধহয় লাইফ লং চলতে থাকবে, বাট নট লাইক দ্যাট। এটা একটা ফেজ, এটাই কিন্তু ডেস্টিনেশন ডেস্টিনি নয়। ডেস্টিনিটা কিন্তু আলাদা। এখনো কিছু ঠিক হয়নি কিন্তু, এটা একটা ফেজ চলছে, এটার পর অনেক কিছু চেঞ্জেস আছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। যে নেগেটিভ টাইমটা দিয়ে তুমি কাটাচ্ছ, এই নেগেটিভিটি, ডিপ্রেস, এবং তোমার পাস্টে যে খারাপ ফিডব্যাক তুমি পেয়েছো, এই থিঙ্কিংগুলোকে পুরো রিলিজ করে দাও। ফ্রেশভাবে চিন্তা করো, নতুনভাবে চিন্তা করো, সেলফ কনফিডেন্স আনো, পজিটিভিটি নিজের মধ্যে বাড়াও। নিজে নেগেটিভ থাকলে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবে, আর নিজে পজিটিভ থাকলে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে। নেগেটিভিটিটা তোমার বেশি হয়ে গেছে, কারণ ইমোশনালের নেগেটিভ দিকটা তুমি বেশি অ্যাট্রাক্ট করে ফেলেছো, এই যে ইমোশনাল রানিং হাই। তো এইগুলো তোমাকে রাখতে হবে। অ্যান্ড হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম। নিজের স্বপ্নকে বিশ্বাস রাখলে সেটাই তোমার আউটকাম আসবে। বারবারই বলেছি, এখনো কিছু ঠিক হয়নি, এখন রাস্তা চলছে, ইউ আর অন দ্য ওয়ে। তুমি কিন্তু গোলে এখনো পৌঁছাওনি, তুমি গোলে ভেরি সুন পৌঁছবে, বাট এই ইয়ারে তোমাকে এই কাজগুলো করতে হবে। নতুন একটা রিলেশনশিপ, নতুন একটা সুন্দর সম্পর্ক, এবং পাস্ট রিলেশনশিপ থেকে আরো বেটার কিছু তুমি কিন্তু পেতে চলেছো, সেটা আসতে চলেছে। এবার সেটা কিভাবে হ্যান্ডেল করবে, তার জন্য এই অ্যাডভাইসগুলো নেচার করলো। থ্যাংক ইউ, দিস ইজ দ্য রিডিং ফর ইউ, গ্রুপ নাম্বার 1। যদি রেজনেট করে বা ভালো লাগে আমার রিডিং, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। গাইজ যদি সাবস্ক্রাইব না করে থাকো, অ্যান্ড কমেন্টসে জানিও কেমন লাগলো আমার রিডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই বাই। তো গাইজ এই ছিল গ্রুপ নাম্বার 1 এর রিডিং। নেক্সট চলে যাব আমি গ্রুপ নাম্বার 2, যারা এই পাইলটা চুজ করেছে। অ্যান্ড গাইজ আমি আমার হোয়াটসঅ্যাপ নতুন নাম্বারটা দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখো ব্লিঙ্ক করছে। তো যারা পার্সোনাল রিডিং করাতে চাও, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে বা বলেছে, আমি ভেরি রিসেন্টলি শুরু করেছি। তো দ্য গাইজ উইচ ইউ আর ইন্টারেস্টেড, তোমরা আমাকে যোগাযোগ করতে পারো, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো, থ্রু হোয়াটসঅ্যাপ। তো গাইজ আমি রিডিং শুরু করছি। আজকে আমার টপিক এক্স অর নেক্সট। কামিং ইয়ার 2022-এ কে এন্ট্রি নিতে চলেছে তোমার লাইফে? পুরনো প্রেম ফিরে আসবে না নতুন কেউ আসবে জীবনে? তার আগে দেখে নেবো গাইজ তোমাদের লাভ লাইফ এখন কি চলছে। গ্রুপ নাম্বার 2, তোমাদের লাভ লাইফে কি চলছে জীবনে? ওকে, কি চলছে লাভ লাইফে, কি চলছে গ্রুপ নাম্বার 2, তোমাদের জীবনে কি চলছে গ্রুপ নাম্বার 2 লাভ লাইফে? ওকে, ও মাই গড, ওকে। সো গাইস আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার, আগে জোডিয়াক সাইন বলিনি, তোমার জোডিয়াক সাইন হতে পারে শুধু তোমারই, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস অ্যান্ড ভার্গো। ওকে গাইস, ফার্স্ট অফ অল, হয়তো তুমি ভালোবাসায় রিগার্ডিং কিছুতে ভীষণ জোর একটা ধাক্কা পেয়েছো, একটা ভেরি রিসেন্ট এমন কিছু হয়েছে যাতে তোমার হার্ট ব্রেক হয়েছে, মনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, ভীষণ কষ্ট পেয়েছো ভেরি রিসেন্ট রিগার্ডিং লাভ রিলেশনশিপ, মনে খুব কষ্ট পেয়েছো। ফার্স্ট, সেকেন্ড, মেবি তুমি ম্যারিড, তোমার নিজস্ব ফ্যামিলি আছে,
ফ্যামিলির কথা চিন্তা করে তুমি হয়তো সম্পর্কটা থেকে সরে আসতে বাধ্য হয়েছো, বা সে সরে গেছে তুমি ম্যারিড বলে। তোমার হয়তো ওয়াইফ আছে, চাইল্ড আছে, বা তোমার হাজবেন্ড আছে, চাইল্ড আছে, তোমার একটা নিজস্ব পরিবার আছে যাদের তুমি ফেলতে পারছো না, যাদের ভার তুমি বা দায়িত্ব বহন করে যাচ্ছ। এন্ড ফ্যামিলিতে হাজবেন্ড, ওয়াইফ, চাইল্ড, আরো যে সমস্ত মেম্বার্সরা আছে, মাদার ইন ল, ফাদার ইন ল, প্রচুর শ্বশুর শাশুড়ি, প্রত্যেককে নিয়ে হয়তো তোমার সংসার অনেক, তাদের সামনে হয়তো কথাটা তুমি বলতে পারোনি, বা পরিবারের কথা চিন্তা করে সারাক্ষণ তাদের কথা চিন্তা করছে, এবং রিলেশনশিপটা তার জন্য খুব হ্যাম্পার্ড হয়েছে। ফ্যামিলি একটা ফ্যামিলি কারোর প্রবলেম নয়, বাট তোমাদের লাইফে হয়তো অনেকটা বার্ডেন বলতে পারো। তোমার লাইফে হয়তো দুজন পার্সন অ্যাট এ টাইম রয়েছে, মেবি তোমার ওয়াইফ অ্যান্ড সেই মেয়েটি, বা তোমার হাজবেন্ড বা সেই ছেলেটি, বা তুমি যে পার্সনকে ভালোবাসো তার লাইফে হয়তো দুজন কোনো পার্সন রয়েছে, তুমি ছাড়াও কোনো একজন তৃতীয় ব্যক্তি তার লাইফে থাকতে পারে। তিনজন মানে ট্রায়াঙ্গেল একটা কিছু আমি দেখতে পাচ্ছি। তুমি হয়তো অ্যাট এ টাইম দুজনের সঙ্গে সম্পর্ক রেখেছো বা রাখতে চাইছো, কিন্তু আলটিমেটলি জায়গায় গিয়ে তুমি ভীষণ কষ্ট পাচ্ছ, রাত্রি যখন হচ্ছে বা যখনই একা থাকো মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছো, কষ্ট পাচ্ছ, যেটা চাইছো সেই অ্যাসপেক্টটার ফিডব্যাক পাচ্ছ না, এবং আলটিমেট জায়গায় গিয়ে ভেঙে পড়ছো এবং মনের দিক থেকে অনেকটা লুজার। তো তোমার কোয়ারি পাস্ট ফিরে আসবে না, নতুন কোনো সম্পর্কে তুমি আবার যাবে। তো আগে দেখবো এই যে কামিং ইয়ার 2022-এ তোমার যে এক্স পার্টনার, যে এক্স, অবভিয়াসলি এক্স অ্যান্ড নেক্সট, যে এক্স হয়ে গেছে তোমার, সে কি তোমার লাইফে এন্টার করার আগে তার থিঙ্কিং কি থাকবে এই কামিং ইয়ারে রিগার্ডিং ইউ, টুয়ার্ডস ইউ, তার থিঙ্কিং কি থাকবে, তোমার প্রতি তার চিন্তা ভাবনা কি থাকবে, গ্রুপ নাম্বার 2। ওকে, তোমার প্রতি তার কি চিন্তা ভাবনা থাকবে গ্রুপ নাম্বার 2 কামিং ইয়ারে, তোমার প্রতি তোমার পার্টনারের কি থটস থাকবে, তোমার প্রতি কি চিন্তা ভাবনা থাকবে। গ্রুপ নাম্বার 2 তোমার এক্স এর কি থিঙ্কিং থাকবে তোমার প্রতি। অল রাইট, ইয়েস, ওকে গাইস, তোমার যে পার্টনার এক্স, তার এই বছর তোমার প্রতি এটাই থিঙ্কিং থাকবে, তোমাকে ছাড়া তার একটা কষ্ট সে পাবে, তোমাকে ছাড়া একটা ল্যাকিং, একটা বোরিংনেস, একটা স্ট্যাগনেন্সি, একটা দুঃখ, একাকিত্ব সে ফিল করবে, এবং সে নিজে অনেকটা নিজেকে শক্ত রাখার চেষ্টা করবে, এবং তার প্রচন্ড অহংকার এবং তার মধ্যে ইনফিউরিটি কমপ্লেক্স আছে, আমি ব্যাপারটা তার মধ্যে বেশি, যে আই এম এক্স ওয়াই জেড, সে নিজেকে অনেক সুপিরিয়র মনে করে, সেই জন্য হয়তো তার একটু প্রবলেম হবে ইগো, তার ইগোটা প্রচন্ড বেশি, তোমার যে পার্সন এক্স তার ইগোটা বেশি, সে নিজের জায়গায় ঠিক থাকার চেষ্টা করবে, নিজের জায়গায় থেকে নিজের এতটাই তার অহংকার, সে নিজেকে আসতে চাইবে না, কিন্তু নতুন করে আবার তোমার সঙ্গে সম্পর্ক শুরু করতে চাইবে, এবং সে তোমার লাইফে একটা এন্ট্রিও নেবে, মানে নেওয়ার থিঙ্কিং করবে, নেবে বলছি না, থিঙ্কিং করবে, নতুনভাবে আবার সম্পর্কটা শুরু করতে চাইবে, এবং তার জন্য সে একটা অ্যাক্টিভিটি করবার বা তোমার কাছে ব্যাক করবার একটা থিঙ্কিং করবে, কিন্তু বেশ কিছুদিন পর, কারণ তার একটা অহংকার বা সে তার একটা ইগো কাজ করবে, সেই জন্য একটু কষ্ট পেলেও ইগোর জন্য সে একটু লেট ব্যাক করার ডিসিশন নেবে ইন দিস ইয়ার। তো গাইজ আজকে যেটা আমাদের টপিক এক্স অর নেক্সট, সেটা দেখবো এক্স অর নেক্সট। এক্স অর নেক্সট গ্রুপ নাম্বার 2, এক্স অর নেক্সট কি আসতে চলেছে কামিং ইয়ারে।
X on next, group number 2. All right. All right. Guys, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার রিলেশনশিপে যে ম্যারেজ সম্পর্কটার মধ্যে তুমি আছো, ফ্যামিলিকে যে বহন করে নিয়ে যাচ্ছ, এই জিনিসটাই কন্টিনিউয়েশন হতে থাকবে। ফ্যামিলি বার্ডেন তোমার চলতে থাকবে ইয়ারে। তাছাড়াও একটা কন্ট্যাক্ট বা একটা ভাইবস, একটা পজিটিভ ভাইবস তুমি পাবে তোমার পুরনো রিলেশনশিপ থেকে। তোমার নতুন কোন রিলেশনশিপের জিনিস আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি পুরনো রিলেশনশিপে ব্যাক করবে। বেশ কিছুদিন ধরে তুমি ডিমোরালাইজ থাকবে, তারপর হঠাৎ করে তোমার পুরনো রিলেশনশিপ ব্যাক করবে এবং প্রচন্ড ইমোশনাল হয়ে পড়বে তুমি এবং তোমার পার্টনার দুজনেই। এতটা ইমোশনাল হয়ে পড়বে যে হয়তো কেঁদেও ফেলতে পারো একে অপরের সামনে, এবং সাডেনলি এই যে সুন্দর জিনিসটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। এতটা খারাপ ফেজ, এতটা খারাপ টাইমের পর এতটা সুন্দর একটা ফিডব্যাক, এতটা সুন্দর একটা আউটকাম দেখে তোমরা অবাক হয়ে যেতে পারো। এবং ইয়েস, পূর্ণ রিলেশনশিপ ফিরেও আসবে এবং তার ডিসিশন থেকে সে ফেরত আসবে, তোমার ডিসিশনে নয়, তার ডিসিশনে সে ফেরত আসবে এবং তার কথাই চলবে। কারণ তোমার যে পার্টনার, তার ডিসিশনটি সবচেয়ে সবসময় প্রায়োরিটি পেয়েছে, পাস্টে এখনো পাচ্ছে, ইন ফিউচারও পাবে, সেই ডিসিশন নেবে এবং পূর্ণ প্রেমী আমি দেখতে পাচ্ছি গাইজ তোমাদের ব্যাক করে আসবে। কিন্তু তোমার যে লাভ লাইফে যে ম্যারেজ লাইফ যেরকম চলছে সেটা কিন্তু চলতে থাকবে, যারা ম্যারিড তাদের ক্ষেত্রে বললাম। বেশ কিছুদিন তোমরা মানসিক, তবে যতটা তুমি একটু ইমোশনাল আছো অ্যাজ এ পার্সন, কারণ তুমি যতটা ডিজার্ভ করো ততটা রেসপেক্ট এক্সপেকটেশন রেখো না কারোর থেকে, সে এক্সে আসুক আর নেক্সটই আসুক, ঠিক আছে? কারণ তুমি অ্যাজ এ পার্সন খুব ভালো, ততটা ফিডব্যাক না পেলেও ইমোশনাল একটা সুন্দর ফিডব্যাক তোমরা দুজনে পাবে। পুরনো প্রেম ফিরে আসার চান্সেস আমি 100% দেখতে পাচ্ছি। আচ্ছা, তো নেচার কি অ্যাডভাইস করছে গাইজ এখানে? নেচার কি অ্যাডভাইস করছে তোমাদের কি করা উচিত কামিং ইয়ার, কি করা উচিত? গ্রুপ নাম্বার 2, নেচার কি অ্যাডভাইস করছে তোমাদের? ওকে, ওহো, ভেরি গুড। আর একটা কার্ড পিক করবো গাইস। অল রাইট। গাইস, কামিং ইয়ারে এটাই অ্যাডভাইস করছে নেচার, যে তুমি যেটা চাইছো, যেটা তোমার দরকার, যেটা চাইছো না, যেটা তোমার দরকার সেটা তুমি পেতে চলেছো এই বছরেই। হয়তো তোমার পুরনো প্রেমই দরকার, নতুন যতই ভালো প্রেম আসুক না কেন বা সম্পর্ক আসুক না কেন, তোমার পুরনোটাই হয়তো দরকার, সেটাই তুমি ফেরত পেতে চলেছো। সেটা তোমার দরকার, তোমার থেকে ভালো জানে অলমাইটি তোমার কোনটা দরকার, সেটাই তুমি পেতে চলেছো এই বছরে। ইমোশন, খুব তুমি ইমোশনাল থাকবে, ইমোশনটাকে তোমার কন্ট্রোল করতে হবে। এবং এখন তোমার রিলেশনে তো হিলিং চলছে, হয়তো পুরনো যে সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে তোমাদের, সেটা কিন্তু এখন মলমপট্টি চলছে, যেটা বলে না শুশ্রূষা চলছে, ঠিক আছে? তো সেই যে সেরে উঠছে আস্তে আস্তে, কোনো ঘা হলে সেটা শুকাচ্ছে, সেটা পুরোপুরি হিল হচ্ছে, ঠিক আছে? ইউ
একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করা দরকার। একটা সুন্দর রিলেশনশিপের জন্য যদি পুরো রিলেশনশিপও ব্যাক পেতে চায়, প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, ইমোশনালি নয়। ঠিক আছে, তুমি যেগুলো কমিটমেন্ট করেছো সেইগুলো তুমি পাবে, এবং তুমি তোমার কমিটমেন্টে অটল আছো কিনা সেটা কিন্তু নেচার দেখবে। কামিং ইয়ারে তোমাকে এগুলো গাইডলাইন দিল ইউনিভার্স। ওকে গাইস, এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং। যদি রেজোনেট করে, ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টসে আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট চলে যাব আমরা গ্রুপ নাম্বার 3, যারা এই পাইলটা চুজ করেছে তাদের রিডিং এ। ওকে, তো আমার আজকে রিডিং এক্স অর নেক্সট। গাইস, আমি রিসেন্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো, স্ক্রিনে ব্লিঙ্ক করছে। পার্সোনাল রিডিং করাতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অন দ্যাট নাম্বার। ওকে গাইস, তো আজকে আমার রিডিং এক্স অর নেক্সট। কামিং ইয়ারে তোমার লাইফে কে ব্যাক করতে চলেছে? এক্স আসতে চলেছে, ব্যাক করে আসতে চলেছে জীবনে, না নেক্সট এন্টার করতে চলেছে, তার উপর আমার রিডিং। ফার্স্ট দেখবো তোমাদের লাভ লাইফে কি চলছে। গ্রুপ নাম্বার 3, হোয়াটস গোয়িং অন ইন ইয়োর লাভ লাইফ? কি চলছে গ্রুপ নাম্বার 3 তোমাদের জীবনে? লাইফে কি চলছে গ্রুপ নাম্বার 3? ওকে, সো গ্রুপ নাম্বার 3, তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে ক্যান্সার, স্করপিও, পাইসেস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, এরিস, লিও অ্যান্ড সেজিটেরিয়াস। গাইস, তোমরা যারা এটা রিডিংটা দেখছো, একটু ইমোশনাল আর একটু ঈশ্বরের বিশ্বাসটা তোমাদের বেশি, স্পিরিচুয়ালিটিতে, যেমন ঈশ্বর, অলমাইটি, কোনো পাওয়ারের ওপর বা কপাল, ভাগ্য, এগুলোর ওপর তোমরা বেশি, অন্য কিছুর থেকে এগুলোর ওপর বেশি তোমরা বিলিভ করো, ট্রাস্ট করো, অ্যান্ড তোমরা খুব ইমোশনাল পার্সন, রিলেশনশিপে খুব ইমোশনাল হয়ে পড়ো। লাভ লাইফে হয়তো তোমাদের ভেরি রিসেন্ট কোনো প্রপোজাল তুমি পেয়েছো বা কেউ তোমায় দিয়েছে, বা ভেরি রিসেন্ট হয়তো কোনো ম্যারেজ প্রপোজাল এসছে, বা এমন কোনো রিলেশনশিপ বা এমন কোনো প্রপোজাল এসছে যেটাতে তোমার বিয়ের প্রপোজাল, যেটাতে নতুন জীবন শুরু হতে পারে, এমন কোনো প্রপোজাল এসছে, বা ভেরি রিসেন্ট হয়তো তোমরা কোনো বিয়ে করেছো বা করতে চলেছো, এমন কোনো একটা সিচুয়েশন। তোমার লাইফে একজন ছাড়া একাধিক বয়ফ্রেন্ড বা একাধিক গার্লফ্রেন্ড, মানে তোমার যে পার্টনার, পার্টনার ছাড়া একাধিকের ইনভলভমেন্ট বা অপশনস তোমার লাইফে আছে। তার মধ্যে একজনকে হয়তো তুমি সবচেয়ে বেশি লাইক বা প্রেফার করো, সেটা ছাড়াও তোমার লাইফে তোমার আশেপাশে অনেক চয়েসেস বা অপশনস আছে, এবং 1 বছর ধরে এটাই চলছে। এবং কার্যক্ষেত্রে হয়তো তোমাকে আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট, বাড়ি থেকে হয়তো দূরে থাকতে হতে পারে, তুমি হয়তো ডিস্টেন্সে থাকো, দূরে থাকো, কাজের জন্য বা এডুকেশন পারপাসে হোক, জবের জন্য হোক, কোনো সামহাউ কোনো রিজন হয়তো দূরে থাকো, এবং লাস্ট 1 ইয়ার ধরে এই সিচুয়েশনটা চলছে। ভেরি রিসেন্ট কোনো গুড প্রপোজাল এসছে, খুবই খুব ইমোশনাল, এবং তোমার প্রতিও এমন কোনো পার্সন আছে যে হয়তো খুব ইমোশনাল। ওকে, যদি তোমার এক্স থেকে থাকে, তো এই কামিং ইয়ারে সেই এক্স তোমার প্রতি কি ফিলিংস রাখবে, কি চিন্তা ভাবনা রাখবে এক্স গ্রুপ নাম্বার 3 তোমাদের প্রতি, তার কি থিঙ্কিং থাকবে তোমার প্রতি? গ্রুপ নাম্বার 3 তোমার এক্স এর কি থিঙ্কিং থাকবে? ওকে, এক্স এর কি থিঙ্কিং থাকবে তোমার প্রতি, ব্যাক করার কথা চিন্তা করবে কি না, কি থিঙ্কিং রাখবে এবছর? অল রাইট,
একটা কার্ড এসছে, ও ওয়াও গাইজ, প্রচন্ড বেশি ফিলিংস থাকবে তোমার প্রতি। পুরনো কথা সে বারবার চিন্তা করবে, তার লাইফে এতটাই তোমার প্রতি তার ফিলিংস থাকবে যে যেটা ওভারওয়েলমড হয়ে যাবে, সে ধরে রাখতে পারবে না। তার মনে তোমার প্রতি এতটা ফিলিংস আছে সেটা ওভারওয়েলমড হয়ে বাইরে প্রকাশ হয়ে যাবে, এবং তোমার সঙ্গে তার কাটানো যে পুরনো মুহূর্তগুলো সেগুলো সে বারবার চিন্তা করবে এবছর, এবং সে ব্যাক করবার কথাও চিন্তা করবে, এবং সামহাউ সে তোমার মধ্যে নিজের রিফ্লেকশন দেখতে পায়। তার লাইফস্টাইল তোমার লাইফস্টাইল, তার থিঙ্কিং তোমার থিঙ্কিং হয়তো অনেকটা সেম। ঠিক আছে, তার সঙ্গে কেরিয়ার নিয়েও সে প্রচন্ড বেশি চিন্তা করবে এই বছর। যতটা রিলেশনশিপে চিন্তা করবে তার থেকে অনেক বেশি সে নিজের কেরিয়ার, ইনভেস্টমেন্ট, মানি, বিজনেস, জব এই সমস্ত নিয়ে বেশি চিন্তা করবে। বাট তোমার প্রতি যে তার এই ফিলিংস, তার মধ্যে সবসময় একটা অ্যাওয়ারনেসও কিন্তু কাজ করবে। কোনো একটা কারণে তাকে অ্যাওয়ার্ড করবে, হয়তো রিলেশনশিপটা থেকে এটা হার্ম হতে পারে, বা আশেপাশে কোনো লোক হয়তো তাকে বারবার নক করবে, অ্যাওয়ার্ড করতে থাকবে। তার মাথায় সেই অ্যাওয়ারনেসটা চলবে, তোমার প্রতি একটা অস্বাভাবিক ফিলিংস তার থাকবে এই বছর তোমার এক্সের। তো কি হতে চলেছে এক্স অর নেক্সট, আজকে আমাদের রিডিং এক্স অর নেক্সট কি আসতে চলেছে তোমার লাইফে 2022-এ। গ্রুপ নাম্বার 3, এক্স অর নেক্সট, এক্স অর নেক্সট, গ্রুপ নাম্বার 3 কি এন্ট্রি নিতে চলেছে। অল রাইট, হুম, অল রাইট। তো গাইজ এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যা পরিস্থিতি তা, সেটা এই বছরে তুমি প্রথম যা যে কটা সিচুয়েশন বা প্রথম যে সময়টা, সেই সময় তুমি মেন্টালি খুব ডিপ্রেশনে চলে যেতে পারো, অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারো, বা যেটা আউটকাম আসছে সেটা তোমার ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারো, কষ্ট পেতে পারো, কিন্তু বেশ কিছুদিন পরে এমন একটা রিলেশনশিপ এই বছরে তুমি আসবে যেটা নতুন সম্পর্ক হবে, এবং পাস্ট রিলেশন বা পাস্ট অপশনের থেকে আরো বেটার অপশন তুমি পাবে, অনেক সুপিরিয়ার। তোমার পাস্ট যে পার্টনার বা এক্স যে পার্টনার তার থেকে আরো বেটার হতে পারে, অ্যাজ এ পার্সন, ফিনান্সিয়ালি, মেন্টালি, অ্যাজ সব দিক দিয়ে সে বেটার হবে তোমার পাস্ট যে রিলেশনশিপ তার থেকে, এবং তুমি তার সঙ্গে রিলেশনশিপ রাখবেও। এমন নয় যে সেই প্রপোজাল করবে তুমি রাখবে না। তোমার পাস্টে তোমার এক্স তোমার মনে থাকলেও, তোমার লাইফে থাকলেও, নতুন জিনিসটা এন্টার করবে তোমার লাইফে। ওকে, এবং সে যে ব্যক্তি এন্টার করবে সে খুব শৌখিন হবে, প্রচন্ড শৌখিন হবে, এবং তার লাক্সারিয়াস জিনিসপত্রের প্রতি খুব অ্যাট্রাকশন থাকবে, ফিনান্সিয়ালি স্ট্রং হবে, অ্যান্ড সেক্সুয়াল কন্ট্যাক্টটা তার সঙ্গে খুব যে একটা ডিপলি হবে তা নয়। ঠিক আছে, এবং আশেপাশে কিছু ব্যক্তি তোমার আছে, যেটা আমি তোমাকে অ্যাওয়ার্ড করছি, যে যখনই তুমি কোনো রিলেশনশিপে যাও তোমার হয়তো কিছু ফ্রেন্ডস আছে, তোমার গ্রুপে হয়তো কিছু ফ্রেন্ডস আছে, বা তোমার ফ্যামিলি মেম্বার্স হয়তো কারো আছে, বা কিছু বন্ধু বান্ধব আছে যারা তার মধ্যে ঢুকে খুব সুন্দর তোমার সামনে ভালো থেকে তোমাদের পুরো রিলেশনশিপটাকে গন্ডগোল করে দিয়ে বেরিয়ে চলে যায়। এই নেগেটিভ এনার্জিগুলো তোমার আশেপাশে সব সময় থাকে, যারা তোমার সঙ্গে থেকে তোমার কানে কুমন্ত্রণা দেয়, যাতে তোমার মনটাকে ভেঙে দেয়, বা তুমি যার সঙ্গে সম্পর্কে আছো পুরো জিনিসটাকে ব্লান্ডার করে দেয়। তো তুমি যখনই কোনো সম্পর্কে যাবে, কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব ইনভলভ না করে নিজে আলাদাভাবে সম্পর্কটা রাখার চেষ্টা করবে, নিউক্লিয়ার ভাবে থাকার চেষ্টা করবে, দেন সেটা গ্রো করবে। তোমার রিলেশনশিপ কিন্তু এখানে গ্রো করবে এই বছর, এবং তাতে একটা গ্রোথও আছে সুন্দরভাবে, এবং সেও তোমায় ধরে থাকবে, তুমিও তাকে ধরে থাকবে, নতুন রিলেশনশিপ। ঠিক আছে, নতুন যে সম্পর্কটা আসবে সেটা কিন্তু তোমার গ্রো করবে, কিন্তু পুরো রিলেশনশিপও থাকবে, শেষ হয়ে যাবে না, ওই যোগাযোগ থাকবে, কোনো একটা জায়গায় থাকবে সামনে,
নতুন রিলেশনশিপটা যে স্ট্রং ভাবে আসবে সেখানে কিন্তু ফ্রেন্ড বা বন্ধু বান্ধব অ্যাটাচ করলে সেটা প্রবলেম ক্রিয়েট হবে। আদারওয়াইজ দুজন দুজনের সঙ্গে সম্পর্কটা জোড়া থাকবে, আলাদা হয়ে যাওয়া বিচ্ছেদ হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না। ওকে, আমরা দেখব যে ইউনিভার্স কি অ্যাডভাইস করছে গ্রুপ নাম্বার 3। ইউনিভার্স কি অ্যাডভাইস করছে নতুন বছরে তোমার কি করা উচিত আর কি আউটকাম আসতে চলেছে। কি আউটকাম আসতে চলেছে গ্রুপ নাম্বার 3, নতুন বছরে কি আউটকাম আসতে চলেছে, নেচার কি অ্যাডভাইস করছে। ওকে, ভেরি গুড। সবাই তোমরা খুব ইমোশনাল হয়ে গেছো, এত ইমোশনালি না চলা যায় না, ইউ নো। ওকে, অল রাইট, সরি ক্যামেরাটা একটু নড়ে গেল। আচ্ছা, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, যেটা তুমি চাইছো, যেটা তোমার দরকার, যেরকম ধরনের এক্সপেকটেশন তুমি চাইছো, এক্সপেক্ট করছো যেরকম ধরনের অ্যান্সার, সেই রকমই তোমার লাইফে হতে চলেছে। তুমি পার্সোনালি যেটা চাইছো, কোনো পার্সোনাল প্রবলেম তোমার এই বছর সলিউশন পেয়ে যাবে। ওয়েট, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস, একটা খুব পাওয়ারফুল তোমার পজিটিভ অ্যান্ড পাওয়ারফুল শক্তিশালী পরিবর্তন তোমার এই বছর লাভ লাইফে আসতে চলেছে, যেটা তোমার জন্য খুব ভালো হবে। একটা স্ট্রং নতুন ভালো কোনো রিলেশনশিপ, ম্যারেজ প্রপোজাল, ভালো বিয়ে হতে পারে, যারা অলরেডি ম্যারিড তারা কোনো সুন্দর সম্পর্কে জড়াতে পারে, বা যারা একটা পুরনো অনেকদিন ধরে সম্পর্ক আছে ঠিক মতো যোগাযোগ নেই বা ব্রেকআপ হয়ে গেছে, তাদের নতুন এবং আরো অনেক বেটার গুড সম্পর্ক, আরো অনেক আগের তুলনায় অনেক বেটার একটা কন্ট্যাক্ট, একটা রিলেশনশিপ আসতে পারে। এবং সেটাই তুমি এক্সপেক্ট করতেই পারো, কোন মানে ওটাই আসতে চলেছে। ইমোশন খুব হয়ে পড়বে, ইমোশনটাকে তোমার এই বছর কন্ট্রোল করতে হবে, সেটা নতুন রিলেশনশিপ হোক পুরো রিলেশনশিপ হোক, যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে ইমোশনালি মুভ করলে চলবে না। অ্যান্ড অ্যাক্টিভিটি করতে হবে, মানে অ্যাক্টিভিটি করতে হবে, অ্যাক্টিভ হতে হবে। মনে মনে আকাশ কুসুম চিন্তা করলে কিন্তু কোনো সম্পর্কই টিকে থাকে না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাকে অ্যাক্টিভিটি করে তাকে বোঝাতে হয়, এবং কোনো সম্পর্ক পাস থাকলেও তাকে আমার যে তার প্রতি ফিলিংস আছে সেটাও বোঝাতে হয়। তো তোমার অ্যাক্টিভিটি তোমার মধ্যে কম, চিন্তা ভাবনা সারাক্ষণ বেশি, তো অ্যাক্টিভিটি প্র্যাকটিক্যাল মুভমেন্টও দরকার। এই ছিল গ্রুপ নাম্বার 3 তোমাদের রিডিং গাইস। যদি রেজনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, অ্যান্ড কমেন্টসে জানিও তোমাদের কিছু বলার থাকলে। আই থিঙ্ক রেজনেট করেছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টেক কেয়ার, বাই বাই।